হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। দেখো, আজকে একটু সাজুগুজু করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি মামার বাড়ি যাব। আজকে তো ছিল মামার ছেলের জন্মদিন, সেই উপলক্ষে অনেক দিন পর আজকে বেরোলাম মামার বাড়ি। তো দেখো, আজকে আকাশটাও খুব সুন্দর, প্রচণ্ড কিন্তু রোদ। অনেক দিন পর আজকে একদম আকাশটা খুব পরিচ্ছন্ন, রোদ্দুর। যেভাবে কদিন ধরে একভাবে বৃষ্টি হচ্ছে, তারপর দেখো আজকে রোদ্দুর বেরিয়েছে, আকাশটা খুব সুন্দর দেখাচ্ছে। তো দেখো, আজকে খুব একটু তাড়াহুড়োই ছিল, তো ভালো করে ভিডিওটা দেখাতেও পারিনি। দেখো, যার জন্মদিন ছিল তার জন্য জামা কিনবো বলে আমরা গিয়েছিলাম। আর দেখো, এখানে এই জাঙ্গিপাড়ায় কত হাট বসেছে। তো মাছের হাট, মাছগুলো তো দেখেই মনে হচ্ছে একদম বাড়িতে নিয়ে গিয়ে ভালো করে ভেজে খেয়ে নিই। তো সেটা তো আজকে আর হবে না। তারপর দেখো, জামা কিনতে এসে মা এখানে তো ব্লাউজ পছন্দ করছিল। আর এরপর কেনাকাটি করে আমরা চলে এলাম মামার বাড়ি। যেভাবে আজ প্রচণ্ড গরম, সেই কারণে মাইমা তো আসতেই ঠান্ডা বরফ দিয়ে একটু শরবত করে দিয়েছে। খেতে তো বেশ ভালোই লাগছে। শরবতটা খাওয়ার পরে দেখো, এখানে আমার বড় মামি এখানে আলুর তরকারি দিয়ে মুড়ি দিয়েছিল, তো মুড়ি আর মিষ্টিটা খেলাম। খেয়ে আমরা গেলাম আমার শেষ দিদাদের বাড়ি। তো আজকে যেহেতু শেষ দিদার নাতির জন্মদিন, সে উপলক্ষে যেতেই প্রথমে মিষ্টি দিল। আর তারপর গিয়ে দেখলাম এখানে কেক কাটার জন্য সব রেডি করা হচ্ছে। আর এই যে আমাদের আজকের বার্থডে বয় ঘন্টু, আজকে ওর জন্মদিন উপলক্ষেই মামার বাড়িতে এলাম, অনেক দিন পরেই এলাম বলতে গেলে। তো দেখো, এখানে ওর মায়ের সাথে ও ছবি তুলছে, আর বাচ্চাদেরকে নিয়েও বলল দাঁড়িয়ে পড়তে, সবাই মিলে একটা ছবি তোলা হবে, সেই কারণে সবাইকে নিয়ে একসাথে ফটো তোলা হচ্ছিল। আর এই যে আমাদের বার্থডে বয়ের বাবা আর মা দুজনে একসাথে ফটো তুলছিল। তারপর তো কেক কাটা শুরু হলো। তো কেক কাটার ভিডিওটা আমি একটু ভেবেছিলাম সামনে থেকে করব, কিন্তু সব বাচ্চারা একসাথে থাকার কারণে করতে পারিনি। তো এখন কেক কাটা হয়ে গেছে, এবার কেক তো সবাইকে, ওর বাবাকে মাকে খাওয়াচ্ছে। তো আমার তো খুব ভালোই লাগছে, ছোট্টখাটোর ওপর করলেও বেশ সাজানোটা খুব সুন্দর হয়েছে। এখানে খুব বেশি লোক ছিল না, নিজেদের মধ্যেই হয়েছে, তাও ভালোই বেশ অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল আজকে। এবার দাদু ঠাকুমা সবাইকে নিয়ে বলছিল একটা ফ্যামিলি ফটো তোলা হবে। এই যে ওদের ফ্যামিলি সবাই মিলে এখানে ফটো তুলছিল, আর আমি একটু ভিডিও করছিলাম। তোমাদের সাথে খুব ভালো করে ভিডিওটা শেয়ার করতে পারলাম না, ছোট্ট করেই আজকে ভিডিওটা শেয়ার করেছি। আর দেখো, কেক কাটার পরে সব বাচ্চাদের জন্য এখানে ওরা ভেবেছিল একটা করে পেন আর লজেন্স দেওয়া হবে, তাই এইগুলো এখানে আনা হয়েছিল। এই যে সবাইকে দেওয়া হচ্ছে একটা করে। এরপর দেখো, দুপুর হয়ে গেছে, দুপুরে ছিল খাওয়া দাওয়ার ব্যবস্থা। তার আগে ওখানে খাওয়ার জন্য টেবিল পাতা হচ্ছিল, আর তার মধ্যেই আমাদেরকে যে কেক দিয়ে দিয়েছিল, কেকটা খেতে ছিল ভীষণ সুন্দর। তো কেক খেয়ে আমরা খেতে বসে পড়লাম। এই যে বোন, মামা, আমি সবাই মিলে। যা গরম আজকে, তো খাওয়াটাই ইম্পসিবল। যাই হোক, দেখো খাওয়ার অ্যারেঞ্জমেন্টও খুব আমার ভালো লেগেছিল। আলু ভাজা, ডাল, বেগুনি, পটল চিংড়ি, স্যালাড, রান্নাগুলো কিন্তু সত্যি ভীষণ জমজমাট খেতে হয়েছিল, খুব সুন্দর। এরকম রান্না তো খুব একটা মানে সব জায়গায় গেলে পাওয়াই যায় না, এত সুন্দর রান্না, খুব ভালো লেগেছিল। তারপর দেখো, ওগুলো দিয়ে খাওয়ার পর আমাদেরকে দিয়েছিল রাইস আর মাটন। তো আমি মটন খুব একটা খেতে পছন্দ করি না, কিন্তু দেখো আজকে আমি জানতাম না যে এখানে চিকেন আছে। আমি তখন বলছিলাম যে চিকেন নেই, আমি তো মটন খুব একটা খাই না, বাধ্য হয়ে খেতে হবে। রাইসে তো মাংস ছাড়া আমার ভালোও লাগে না মাছ খেতে। তারপর দেখো বলছি এখানে নাকি চিকেন ছিল, তো আমাকেও চিকেন একটু দিয়ে গেল। তো এখানে এসে চিকেন মটন দুটোই খেয়ে নিলাম। তারপর চাটনি, মিষ্টি, পাঁপড় ভাজা, আর লাস্টে ছিল পাস আর আইসক্রিম। খুব ভালো কিন্তু আজকে খাওয়া দাওয়া হয়েছিল। তারপর দেখো, দুপুরবেলা একটু ওখান থেকে এসে, একটাই বাড়িতে আমার দিদাদের, তো এসে ঘরে একটু শুয়েছিলাম। আর মাইমা তখন আমাদের জন্য এই গিফটগুলো আনলো। মাইমা তো দীঘা গিয়েছিল, কিনে এনেছিল, দেওয়া হয়নি, আর অনেক দিন তো মামার বাড়িও যায়নি।
তখন দিয়েছিল। আর দেখো বিকেল হতেই আমরা বেরোলাম, একটু ঘুরতে বেরোলাম। আর দেখো এই যে আমার মামার বাড়ির এখানে অনেক ফুলের গাছ আছে, নার্সারি যেটাকে বলে। তো এদিকে দেখতে পাচ্ছ কত রকমের গাছ, ভিতরে গিয়ে দেখালে খুব ভালো লাগতো, কিন্তু সেই সময়টা ছিল না। এই যে রাস্তার ওপারে একটা নার্সারি, প্রচুর এখানে কিন্তু ফুলের গাছ আছে। আর এখানে যত মানুষ দেখেছি এইখানে এসে গাছ সংগ্রহ করে। আর দেখো এরপর এসেছিলাম, সেদিনকে ছিল বুধবার, তো হাটে এসেছিলাম। আর মামার বাড়িতে হাটে কখনো আসা হয়নি, হাটে সত্যি অনেক ধরনের জিনিস পাওয়া যায়। আর দেখো জামাগুলো, ওয়ান পিসগুলো কত সুন্দর লাগছে। আর এখানে না এগুলো ছিল সব 150 টাকার কুর্তি। আমার তো মামার মেয়েরা তো এইখানে এসে ওরা আর যাচ্ছিলই না, এত ওদের কুর্তিগুলো পছন্দ। এদিকটা ঘুরতে ঘুরতে দেখলাম এখানে আবার জুতোও পাওয়া যাচ্ছে। সত্যি দেখে ভাবছি হাটেও এখন সব কিছু কিন্তু পাওয়া যায়। আর দেখো এখানে কত সুন্দর সুন্দর পাঁপড়, কত রকমের। আমার মা তো এখান থেকে পাঁপড়ও নিয়েছিল। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। সারাদিন কি কি করলাম সেটা শেয়ার করলাম। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।